কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা 360 এবং গ্রিন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আমি মোহাম্মদ মিন্টু জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই যে আমাদের নিজস্ব একটা প্রজেক্টে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে এইখানে কেমন ফলন হয়েছে, আমাদের যে শিডিউল স্প্রে আমরা মেনটেন করি এবং গাছের সুস্থতাটা কেমন সেটা দেখানোর জন্যই আমি আপনাদেরকে নিয়ে আসছি। দর্শক বন্ধুরা, আজকের এই দিনে আমরা কিন্তু এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, এই পেঁপেগুলা কিন্তু ভালো একটা বাজার পাচ্ছি। এর মূলত মেইন কারণ হচ্ছে আপনার এই সময়টাতে, এই মাসটাতে আমরা টার্গেট করেই কিন্তু ফলগুলা রেডি করছি এবং সেইভাবেই গাছ রোপণ করেছি, যার কারণে কিন্তু আমরা এই যে দেখেন এখন কিন্তু অনেকের গাছে ফুল ফল কেবল আসতেছে, কিন্তু আমরা কিন্তু এই যে এরকম 3 কেজি, 2.5 কেজি, 3 কেজি, 4 কেজি পর্যন্ত আমাদের পেঁপে, এই যে দেখেন এখানে কিন্তু 3 কেজি 4 কেজি মানের পেঁপেও আছে আমাদের হাতে। এই দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু পেঁপেতে ভরপুর। এখন আমরা অলরেডি ফল হচ্ছে হারভেস্ট করতেছি, অনেক ফল হারভেস্ট করা হয়ে গেছে এবং এই যে দেখেন আপনারা অলরেডি আমরা অনেক ফল হারভেস্ট করেছি। কারণ হচ্ছে আমরা সঠিক সময়ে পেঁপেটা রোপণ করেছিলাম এবং কেন আমাদের ফলনগুলা এই যে দেখতে পাচ্ছেন এক একটা গাছে কিন্তু 1-1.5 মণ করে ফলন আছে এবং আরও ফলন দিবে। দেখেন গাছের উপরের দিকে দেখেন ফুল ফল কিন্তু আরও আছে। এবং কিভাবে আমরা এত সুন্দর ফলন পাচ্ছি, এটা হচ্ছে মূলত গাছের সুস্থতা। গাছ যদি সুস্থ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ এই যে এরকম একটা ফলন আপনাকে দিবে। আপনারা গাছের গোড়াটা দেখেন খুব সুন্দর শক্তপোক্ত এবং গাছের যে খাদ্য শিডিউল মোতাবেক আমরা কিন্তু একেবারে সঠিক সময়ে সঠিক খাদ্যটা প্রয়োগ করি। আর একটা কথা বন্ধুরা, যে এই গাছ সুস্থ রাখাটা কিন্তু অত্যন্ত একটা চ্যালেঞ্জিং বিষয়, যেটা সঠিক পরামর্শদাতাই কিন্তু পারে। যারা 2, 4, 5 বছরের অভিজ্ঞ তারাই কিন্তু আপনার সঠিক একটা পরামর্শ দিতে পারবে যে আপনার এই গাছে কোন কীটনাশক কী পরিমাণে স্প্রে করতে হবে। কারণ এই হাইব্রিড জাতের গ্রিন লেডি, ফার্স্ট লেডি, তারপর হচ্ছে এই ধরনের যে টপ লেডি আছে, বাবু আছে, এই শাহি, এই ধরনের জাতগুলা কিন্তু আপনার গাছ সুস্থ রাখা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। তার মধ্যে মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারলে আপনি লাভবান মনে করবেন। তাছাড়া কিন্তু আপনি পুরা প্রজেক্টটা লস হয়ে যাবে। আপনার গাছ যখন মোজাইক ভাইরাসের আক্রমণ মুক্ত থাকবে, যে এরকম পাতা দেখবেন, তখন দেখবেন সেই গাছের ফলন এইরকম। আর যখনই দেখবেন যে আপনার গাছের পাতাটা এইরকম, এই যে দেখেন মোজাইক ভাইরাস আক্রান্ত, তখনই তার ফলনটা কিন্তু এই যে এরকম কমে আসবে। যদিও বা এটা আগে এরকম ছিল না, এই পাতাগুলো ভালো ছিল, তখন তার ফলনটা কিন্তু এরকম আসছে। যখনই আপনার পাতার মোজাইক ভাইরাস আক্রমণ শুরু হয়েছে তখনই তার ফলনটা কিন্তু এরকম কমে আসছে। দেখেন সরজমিনে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করতেছি আর এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে পেঁপে গাছ আপনি মোজাইক ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে পারলে আপনার ফলন এইরকম। দেখেন এই গাছটা কিন্তু মোজাইক ভাইরাসের আক্রমণ নাই, উপর থেকে পাতা টান দিলে পরেও কিন্তু আপনার পাতাটা কিন্তু কত সুস্থ, কারণ হচ্ছে এই গাছের মোজাইক ভাইরাসের আক্রমণ নাই। অন্যদিকে আমরা যদি সামনে আগাই, এই যে দেখেন একটা মোজাইক ভাইরাস লেগেছে এই গাছটা মোজাইক ভাইরাস লেগেছে। দেখেন এই যে পাতাগুলা দেখেন সবুজ আর হলুদের মিশ্রণ, এই গাছটাতে মোজাইক ভাইরাস লেগেছে। দেখেন এই গাছের মোজাইক ভাইরাস লাগার কারণে কিন্তু ফলনটা কিভাবে কমে আসছে। এটা একটা লস্ট প্রজেক্ট, এটাও একটা লস প্রজেক্ট, কারণ হচ্ছে গাছের মোজাইক ভাইরাসের আক্রমণ। আপনার বাগানের সবগুলা গাছকে সুস্থ, সুন্দর, সবল রাখতে, আপনার পেঁপে বাগানকে লাভজনক করতে হলে আপনার অবশ্যই পেঁপে গাছের সুস্থ রাখতে হবে। দেখেন এই যে একটা ফলন প্রায় 3 কেজি করে আছে, 3 কেজি 2.5 কেজি করে। আর এই ফলনগুলো পাওয়ার জন্য আপনার গাছটা সুস্থ রাখতে হবে। এর জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রিন এগ্রো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভালো মানের একটা সমাধান পাবেন। পরামর্শ থেকে শুরু করে আপনারা যে শিডিউল স্প্রে সেই সম্পর্কে ভালো মতো জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই।